হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি, কারণ ক্রিসমাসের ছুটিতে আমি বেশ কয়েকদিন বাপের বাড়িতেই আছি। আর এদিকে আমি সকাল সকাল উঠে ব্রাশ করে রেডি হয়ে গেছি। ভাবলাম ছেলেকে ঘুম থেকে তোলাটা দেখাবো, তার আগেই ছেলে আমার সঙ্গে উঠে পড়েছে। ছেলে দেখো উঠে পড়েছে। তো আমি যদিও বা শহরের বউ হয়েছি, আমি কিন্তু গ্রামেরই মেয়ে। তো গ্রামের পরিবেশটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই। আমাদের বাড়ির পরিবেশটা, এই দেখো এখানে একটা লাউ গাছ হয়ে রয়েছে, বেশ কতগুলো বাঁধাকপি গাছ বসানো হয়েছে। আর এখানে একটা নাগদানা গাছ বলে একটা গাছ আছে, যেটা বাচ্চাদের নজর না লাগে জন্য লাগানো হয়। আর এই দিকটা আমি চলে আসছি। আমি জুতোটাকে পরে নিই, তো জুতোটা পরবার জন্য আবার এদিকে এসেছিলাম। তো জুতোটা পরার পর আমি আবার ওই দিকটায় যাচ্ছি। তো এই যে এদিকটায় আবার কিছু কিছু গাছ বসানো আছে। এখানে একটা মাটির উনুন করা আছে। আসলে আমাদের তো অনেক কাঠকুটো আছে, তাই এখানে বেশ কয়েকটা কপির চারা বসানো রয়েছে। এই যে একটা কপির গাছ, অন্য একটা গাছ, তারপর বেশ কতগুলো কপির গাছ পাশাপাশি বসানো আছে। তারপর এখানে কতগুলো গাছও আছে। আচ্ছা, এই গাছটা একটা লাল গাছ, এই গাছটার নাম জানি না, তোমরা নাম জানলে বলো। এটা বাড়িতে রাখা হয় বলে কি সাপ আসে না, তাই জন্য। এদিকে দেখো গোলাপ গাছটা কত সুন্দর ফুল হয়েছে, অনেকগুলো ফুল ফুটেছে একসাথে। কত ফুল ফুটেছে, বেশ সুন্দর লাগছে ফুলগুলো, রংটাও খুব সুন্দর, মিষ্টি দেখাচ্ছে খুব। ওরই সঙ্গে আবার নীল অপরাজিতা ফুলও ফুটে রয়েছে, এই যে তার মধ্যে একটু দেখতে পেলাম। আর এইদিকে এই যে একটা ফুল। আর এদিকটা এবার চলে আসছি, এই যে একটা জবা গাছ ছোট্ট হয়ে রয়েছে। তারপরে এই দিকে একটা দেখো পেঁপে গাছ। দেখো পেঁপে গাছে কতগুলো পেঁপে একসাথে হয়েছে। আর এই দিকে আর একটা গাছ আছে, সেটা হচ্ছে আমাদের লেবু গাছ। হ্যাঁ, লেবু গাছটা এই যে লেবু গাছটা, এই লেবু গাছটা যদিও লেবু আমরা খাই না, কিন্তু কাজে লাগে, লেবুগুলো আমাদের কাজে লাগে। এই যে বাবা সবজি তো এনে রেখেছে, দেখো কত সবজি তো রয়েছে, ওর মধ্যে রয়েছে ধনের শাক, লাল শাক, শসা। এখানে আমার ছোটো ভাইপো খেলতে লেগে গেছে। আমি ছেলেকে পড়া দিয়েছি, তো ও পেন্সিলটা নিয়ে ও খেলতে শুরু করে দিয়েছে। এদিকে আমার ছেলেও তো কম নয়, ওকে ধরে ও এদিকে ওদিকে করছে, শুধু ও বিরক্ত হচ্ছে, তা ওকে ধরে ধরে এদিক ওদিক করছে। আমার ছেলে তো ভীষণই দুষ্টু, কোনোভাবেই কথা শুনতে চায় না, ভীষণই মানে সারা দিন দুষ্টামি করেই থাকে। এই যে আমি আমাকে আবার ধরে বসিয়ে দিচ্ছি, দুজনে বসে রয়েছে, দিদার সঙ্গে বসে রয়েছে। তো লেখা কম, বদমাইশি বেশি করছে। এদিকে আমি সকালে যা রান্না হবে, দুপুরের রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। এখানে দেখছো কত রকমের সবজি আছে, বেগুন থেকে টমেটো থেকে ক্যাপসিকাম, শসা, করলা, এদিকে আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ আমি রেডি করে রেখেছি। ডিমের একটা তরকারি হবে। আর এদিকে আলু বেগুন সব কেটে ফেলেছি, মূলো একসাথে কেটে ফেলেছি, মটরশুঁটিও আছে। আর এদিকে পেঁয়াজ। অনেকে ভাবে যে গ্রামের লোকেরা বোধহয় খাওয়া দাওয়া করে না, কিন্তু তাদের জন্য বলে রাখি, গ্রামের লোকেরা কিন্তু বেশি ভালোভাবেই খাওয়া দাওয়া করে। আর এদিকে দুপুরের রান্না তোমাদের দেখিয়ে দিই, বেগুন ভাজা, আর ওদিকে আলু ভাজা, শাক তরকারি, এদিকে ডিমের তরকারি, টকের ডাল, আর ওদিকে হয়েছিল শাকের তরকারি। রান্না এদিকে হয়ে গেছে, তারপর আমি স্নান টান করে কাজকর্ম করে এদিকে রেডি হয়ে গেছি। এদিকে আজকে শনিবার, বলে ছুটি করে বড় চলে এসছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু বসেছিলাম। তো খাওয়া দাওয়া এখন শেষ, একটু রোদের মধ্যে বসেছিলাম, তো সেই ছবিটা তোমাদের দেখালাম। আজকে মিনি ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। টাটা।